প্রেমটা আছে, বাট শুধুমাত্র অন স্ক্রিন। অফ স্ক্রিনে ইন রিয়েল লাইফ আমার সাথে ওর কোনো প্রেম নাই, অ্যান্ড হয়তো আমরা একজন আরেকজনের খোঁজ খবরও নিই না। আমাদের রিয়েল লাইফে কখনো হাই হ্যালো পর্যন্ত হয় না। আমরা সারাক্ষণ দেখা হলে এটা কেন করছো, ওটা কেন করছো, এটা এরকম কেন হলো, ওটা এরকম কেন হলো, আমাদের মধ্যে ঝগড়া হয়। ইনফ্যাক্ট সেটেও হয়, মেকআপ রুমেও হয়। আমরা কখনোই একটা আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশনে আসতে পারি না। আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশনে অফ স্ক্রিনে থেকে অন স্ক্রিনে এত এত সুন্দর ডেলিভারি কী হয়? ওই যে বললাম, আমাদের কাজের জায়গাটাতে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আমাদের। আমরা দুজনেই বুঝি যে ও যখন একটা ডায়লগ দেয় তখন ওটার ডেলিভারি আমি কী দিব, বা আমি যখন একটা ইম্প্রোভাইজ করে ডায়লগ দিচ্ছি ওইটার রিয়াকশান ও কী দিবে। সো ওই জিনিসগুলো সামহাও আমাদের ব্লেন্ড হয়েছে। সো আমি কিন্তু যদি তোমাকে তুমি যেহেতু বললো যে তোমাদের মধ্যে একটা ক্যাচ ফাইট রিলেশনশিপ, সো ক্যাটস ফাইট অ্যাজ লাইক আমাদের মধ্যে কমিউনিকেশন কম থাকে। আমরা একজন আরেকজনের আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট কম করি। বাট যখন কমিউনিকেশন বা কমিউনিকেট করি আমরা, তখন আমরা একটু কথা কাটাকাটি আমাদের মধ্যে হয়। হ্যাঁ। ইটস লাইক কোনো একটা লজিক্যাল কিছু নিয়ে বা প্র্যাকটিক্যাল কিছু নিয়ে, অ্যাবাউট ইন্ডাস্ট্রিয়াল লাইফ, অ্যাবাউট অনেক অনেক থিংস, যেটা হচ্ছে যে ইনফ্যাক্ট হতে আমাদের পারে বিভিন্ন business সিন or নিয়েও হয়, হ্যাঁ, অনেক সিন কিছু। নিয়েও হয় আমাদের। অ্যাক্টিং নিয়ে। সো সো আমি যে বিষয়টা জানতে চাই, আমি তোমার কাছে জানতে চাই যে ও ওর যে একটা বিষয় তুমি যদি সমালোচনা করো, কোন কোন ব্যাপারগুলো নিয়ে সমালোচনা করো যে এইগুলো তোমার কাছে পার্সোনালি ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে বড় যেটা নিয়ে আমি সমালোচনা করবো আজকে, যেটা আমি ফেস করেছি, সেটা হচ্ছে সিনের সময় অনেক হাসে। সো ও যখন সিনের সময় হাসে না, এটা কি খারাপ? কুল ডাউন। সিরিয়াস সবাই আমরা কেন হাসছি? বিকজ অফ তরু ভাই, রাইট? হ্যাঁ, ওয়েন তরু ভাই আমাদের তুমি যখন হাসো তখন co-artist তোমার হিসেবে ছিল। কোয়ার্টারও হেসে দিবে। না, তরু ভাই যখন আমাদের কোয়ার্টিস্ট হিসেবে ছিল, হ্যাঁ। তখনই কিন্তু আমি হাসছি। তুমিও হাসছো, তুমি বলতে পারবে না দ্যাট তুমি এটা হাসছো তো না। ভালো সমালোচনা। না, ভালো সমালোচনা এটা সবাই তুমি মনে তোমার করবে দ্যাট। কোয়ার্টারকে হাসাচ্ছ, এটা ভালো সমালোচনা না। আচ্ছা ওকে, বাট যে কেউ এটা মনে করবে, দ্যাট ডিরেক্টরটা মনে করবে যে প্রান্ত হেসে দেয়। আরে না, খারাপ দিক বলতে পারো, এটা খুবই- খারাপ দিক, হ্যাঁ। ভাব বেশি। খারাপ দিক পাশে আছে বলে তুমি বলতে পারছো না? না। খারাপ দিক আমি চিন্তা করছি, কারণ ওর সাথে আমার এত কম কথা হয়, বা আমাদের সেটও এত কম অনেক দেখা কম হয়। এই যে কথা হয়। লাস্ট আমাদের যখন কাজ বের হলো, এই যে একটুখানি ভালোবাসা, এটার পরে ওর সাথে আমার আর দেখাই হয়নি, টু বি ভেরি অনেস্ট। Yep. এরপরে নেক্সট আমাদের এই স্ক্রিপ্টটা নিয়ে বসা, আমাদের দুজনের, হারুন ভাইয়ের স্ক্রিপ্টটা নিয়ে বসা, আমরা রিহার্সাল করলাম, দেন আমরা অনসেট দেখা হলো আমাদের। সো ওর সাথে আমার এত কম কথা হয়, ওর ভালো দিকও আমি খুব কম জানি, খারাপ দিকও আমি খুব কম জানি। ওকে আমি শুধু জাস্ট অ্যাজ আ কো অ্যাক্টার, অ্যাজ আ পার্সন, অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে আমি যতটুকু বলার বলতে পারবো। কিন্তু গত বছর তোমাদের একটা ভিডিও হ্যাঁ, হ্যাঁ। ব্যাপক করে ভাইরাল, হ্যাঁ। এবং সেই যদি চিন্তা করি বলি যে সেই লেগাসি থেকেও যদি অনেক মানুষ চিন্তা করে তোমরা অফ স্ক্রিন প্রেম করতেছো, রিলেশনশিপে আছো, সেরকমটা ধারণা অডিয়েন্সের আছে। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে দেই। আমি যখন প্রেম করব কিংবা বিয়ে করব, আমি সেটা একদম অ্যানাউন্স করব। কজ আমার কাছে মনে হয় প্রেম, ভালোবাসা কিংবা বিয়ে, এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় পবিত্র। কজ এটা আপনার একদম হৃদয়ের ভেতর থেকে আসে। সো আমার কাছে মনে হয় আমি যখন জেনুইনলি কারো উপর ফল করব বা কাউকে বিয়ে করব, আমি সেটা যে মানুষগুলো আমাকে ভালোবাসে, যে অল্প কয়েকজন অডিয়েন্সই আমাকে ভালোবাসে, আমি সবাইকে জানিয়ে জানিয়ে একটা জিনিস করব। সেটা বিয়ে হতে পারে, সেটা প্রেম হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। সো যতদিন না আমি না করছি ততদিন পর্যন্ত আই এম সিঙ্গেল। ওকে, ইমোকে নিয়ে তুই কী করবি? তোর ভাবনা? আমার ভাবনা, হিমু ভালো। কি ভালো মন্দ কি বলতে হবে? তোর ভাবনা, সেই ভাবনায় ভালো থাকতে পারে, মন্দ থাকতে পারে, সেটা আমি জানি না, অডিয়েন্স জানে না। তোর ভাবনাটা আমার ভাবনাটা, আমি বেশি একটা হিমুকে নিয়ে চিন্তা করি না, টু বি অনেস্ট। সো মানুষ হয়তো ভাবে যে দ্যাট আমরা একজন আরেকজনকে নিয়ে অনেক চিন্তা করি, দুজনকে ছাড়া বাঁচি না, এরকম সামথিং। বাট হিমুকে নিয়ে আমি একদমই চিন্তা করি না, টু বি অনেস্ট। তোর কোয়ার্টিস্ট। ও আমার কো-আর্টিস্ট, যখন ও আমার কো-আর্টিস্ট, তখন ওর চোখে আমি একটা প্রেম দেখতে পাই, আমার চোখে একটা প্রেম থাকে। সো এতটুকুই। বাট যখন আমরা সেট থেকে বের হয়ে যাই বা প্যাক আপ হয়, তখন আর সেই প্রেমটা থাকে না। সো আমাদের পরে আর কমিউনিকেশনও হয় না। আমাদের লাইফটা এমনই। বাট হয়তো অনেকে চিন্তা করতে পারে দ্যাট আমরা হয়তো অনেক কমিউনিকেট করি অর সামথিং, বা আমরা অনেক বেশি হয়তো ক্লোজ ইন রিয়েল লাইফ। বাট আসলে আমরা এরকম না। বাট ইয়েস, একটা জিনিস বলতে হবে দ্যাট ওয়েন আমরা একসাথে স্ক্রিন শেয়ার করি, তখন আমাদের মধ্যে একটা প্রেমময় ব্যাপার আসে। ওর চোখেও আসে, আমার চোখেও আসে, টু বি অনেস্ট। বিকজ এই তো
তোকে প্রপোজ করে ভাই না ওইটা প্রপোজ ছিল না আসলে, ব্যাপারটা ছিল পুরো বিষয়টা তুমি বলো। আচ্ছা, পুরো জিনিসটা আসলে আমাদের যে স্টোরি ছিল, মানে আমরা আগের যে কাজটা করেছি একটুখানি Right. ভালোবাসা, সো ওইটার কিছু স্টোরি লাইনের উপর বেস করে আমাদের ইন্টারভিউটা তৈরি করা। তো ওখানে আসলে আমরা কোনো কিছু ইন রিয়েল করিনি, কারণ এতগুলো ক্যামেরার সামনে বা এতগুলো মাইকের সামনে আসলে একটা মানুষ যদি বলে যে সে আমাকে পছন্দ করবে, সে আমাকে ভালোবাসে, এই জিনিসটা আসলে মেক সেন্স করে না, টু বি ভেরি অনেস্ট। সো আমরা এটা Right. করেছি আমাদের প্রমোশনের খাতিরে, অ্যান্ড অনেস্টলি স্পিকিং ওটা আমাদের নাটকের কিছু কিছু অংশও ছিল যেখানে আমরা ডায়লগগুলো ইম্প্রোভাইজও করেছি। Yeah. সো যারা আমাদের ওই কাজটা দেখেছে তারা অনেকে রিলেট করতে পারবে। আমাদের মধ্যে প্রেমটা আছে কি না? আচ্ছা, আমার আর হিমোর মধ্যে প্রেমটা আছে, বাট সেটা শুধুমাত্র অন স্ক্রিন। ওর চোখেও আছে, আমার চোখেও আছে, প্রেমটা আছে, বাট শুধুমাত্র অন স্ক্রিন। অফ স্ক্রিনে ইন রিয়েল লাইফ আমার সাথে ওর কোনো প্রেম নাই, অ্যান্ড হয়তো আমরা একজন আরেকজনের খোঁজ খবরও নিই না। ট্রু। টু বি অনেস্ট, মানে এটা আনবিলিভেবল লাগতে পারে, বাট ইটস ট্রু। আমরা একজন আরেকজনের কোনো খোঁজ খবর নেই না। আমি ওকে নিয়ে চিন্তা করি না, ও আমাকে নিয়ে চিন্তা করে না। চিন্তা করো? নো, আমিও চিন্তা করি না। তোর চিন্তা কে থাকে? আমার চিন্তায় বলো বলো। আমার চিন্তায় কে থাকে, মানে অফ স্ক্রিন। ইন রিয়েল লাইফ আমার চিন্তায় থাকে কোনো এক পরী হয়তো।